আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। মানে দায়িত্ব বলতে এই দুনিয়ার বুকে যে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, অনেক পিতামাতা রয়েছে ছোট থাকতেই যখন আমরা পেটের ভিতরে তখন কি করে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে নিজের ছেলে মেয়ে পেটের ভিতরে হত্যা করে ফেলে। আল্লাহ কাল পর্যন্ত আমাদের মহারাজ জিজ্ঞাসা করবেন, আমার বাবা আমার রাসূল যে দুনিয়ার বুকে হাদিস দিয়েছিল, আমার তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তাহলে তোমার দায়িত্ব ছিল আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, তুমি সেই সন্তান বড় করবে, সেই সন্তানকে কেমন বড় করবে। সম্মানিত হাজরিন, যদি আপনার পিতামাতা আপনাকে লালন পালন করে বড় করে, তাহলে এই দুনিয়ার বুকে আপনি যদি পিতামাতার সেবা যত্ন না করেন, তাহলে কি হবে? আল্লাহ কাল পর্যন্ত আমাদের মাথার বলবে, হে আমার বান্দা, তুমি তোমার নিজের যে পিতামাতা, ওই নিজের পিতামাতার কথায় অবাধ্য হয়েছো, তোমার কিসের সালাত কিসের কি তুমি নেকি করেছো, এই নাও তোমার নেকি। আল্লাহ আপনাকে নেকি ফিরিয়ে দিবেন, তখন আপনি ওই নেকি নিয়ে কি করবেন? এজন্য নিজের পিতামাতা, এই পিতামাতার খেদমত করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুল ওয়ালা মুদহিনু। আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অমঙ্গল হোক যে ব্যক্তি নিজের পিতামাতাকে অবহেলা করে, নিজের পিতামাতার কথা অমান্য করে এবং দান করে ইহসান করে খোটা দেয় এবং মদ পান করে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিনও জান্নাতে যাবে না। তো আপনি ইহসান বলতে আপনি একজনকে দান করেছেন। ইহসান বলতে, সম্মানিত হাজরিন, আমি আপনাদের আমি এই মসজিদের এক মুসল্লিকে এই জিনিস দান করেছি, গিফট করেছি, হাদিয়া দিয়েছি। এই জিনিস এখন আমি গিয়ে পুরো এলাকার মানুষকে লুটিয়ে দিয়েছি যে আমি ও হুজুরকে এমন গিফট দিয়েছি, কেন যে দিলাম, আমারই তো এখন নিজের দরকার, আমি এখন কি আমি কেমন করে মানবো? সম্মানিত হাজরিন, এই জিনিসের বিনিময়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। কেননা এটাকে বলা হয় ইহসান করা, মানে দান করা, একজনকে হাদিয়া দেওয়া। সেই দান করে আপনি খোদা দিচ্ছেন, জীবনেও জান্নাতে ঢুকতে পারবেন না। দ্বিতীয়ত, পিতা মাতার অনর্থ হয়েছে। আল্লাহ রাসূল এই হাদিসগুলির মধ্যে সবগুলির মধ্যে পিতা মাতার কথা বলেছেন। পিতা মাতার কথা কেন বলেছে? তারা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যে আমাদের ইবাদত, যত ইবাদত করতে বলেছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটি দিকে আপনারা বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? সালাত আদায় করা। দ্বিতীয়ত, পিতা মাতা। এই যে দুনিয়ার মধ্যে যারা রয়েছে, আমাদের থেকে যারা সৎ আচরণ পাবে, আমরা যাদের সাথে সৎ আচরণ করবো, তাদের মধ্য সর্বোত্তম ব্যক্তি হচ্ছে পিতা মাতা। সর্বোত্তম ব্যক্তি হচ্ছে পিতা মাতা। এই জন্য আমাদের উচিত আমাদের পিতা মাতার কথা আমাদের ভাবতে হবে, পিতা মাতার কথা স্মরণ করতে হবে। দ্বিতীয়ত, যে মদ পান করবে সে জান্নাতে যাবে না, মদ পান করা যাবে না। তাহলে আপনারা অনেক জায়গায় থেকে অনেক ফতোয়া শুনেছেন যে হুজুররা বলেছে, বড় বড় হুজুর, বড় বড় সাহেব বলেছে যে আল্লাহ একদিন তার বান্দাদের জান্নাতে অবশ্যই দিবেন। ওই দিন আল্লাহ জান্নাতে দিবেন যেই দিন দুনিয়াতে যে পাপ করেছে সেই পাপ জাহান্নামের ভিতরে খাটিয়ে সেই পাপের সম হয়ে গেলে তারপরে আল্লাহ তার বান্দাকে জান্নাতের ভিতরে দিবেন। সম্মানিত হাজিরিন, শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এজন্য বলেছেন জীবনে জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল এজন্য বলেছেন যে কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আপনাদের সতর্ক হওয়ার জন্য যে আপনারা, আল্লাহর রাসূল যে বলেছেন কোনদিন জান্নাতে যাবে না, আপনারা যেন এই কথাটি শুনেন, আপনাদের মনে আল্লাহর ভয় চলে আসে। এই জন্য আল্লাহর রাসূল বলেছে
সম্মানিত হাজির, আপনাদের আবার মনে করিয়েন না যে এক হুজুর অন্যটা বলে, আরেক হুজুর অন্যটা বলে। ঠিকই বলে যে কোনোদিন জান্নাতে যাবে না, একটা হাদিসের ভিতরে আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার উম্মতদের এজন্য এই কথা বলেছি তারা যেন সতর্ক হয়, তাদের ভিতর যেন সেই ভয় আসে। দ্বিতীয়ত, মদ পান করা যাবে না। যেই হুজুর যেই ফতোয়া দেখ না কেন, মদ পান করা যাবে না। এক হুজুর ফতোয়া দিচ্ছে যে হাদিসের ভিতরে যেটা উল্লেখ নেই সেটা খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। হুজুর একটা হুজুর ফতোয়া দিচ্ছে যে তারপর হুজুর বলছে যে জিনিস হাদিসের ভিতরে নেই সেই জিনিস খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেটা হাদিসের ভিতরে লেখা নেই সেটা খাওয়া যাবে। তারপর বলছে, হুজুর আপনি কি জর্দা খাওয়া যাবে? বলছে হ্যাঁ খাওয়া যাবে। সিগারেট খাওয়া যাবে? বলছে হ্যাঁ খাওয়া যাবে। কেন? হাদিসের ভিতরে তো লেখা নেই যে এগুলো খাওয়া যাবে। কেন? সম্মানিত হাজির, শুনুন, ওই হুজুরটা ফতোয়া দিচ্ছে রেজাউল করিম আমরা ফতোয়া দিচ্ছে খাওয়া যাবে, কিন্তু আমি চিন্তা করলাম যে হাদিসের ভিতরে রয়েছে কুকুরের মাংস খাওয়া যাবে না, এরকম কোনো হাদিস নেই। হাদিসের ভিতরে এসেছে শুয়োরের মাংস খাওয়া যাবে। তাহলে ওই হুজুরকে যদি কুকুরের মাংস রান্না করে রুটি দিয়ে খাওয়া হয়, ওই হুজুর কি খাবে? আপনারাই বলেন খাবে? কেন খাবে না? কেন খাবে না? ওটা তো হাদিসের ভিতরে, হাদিসের ভিতরে এসেছে যে শুয়োরের মাংস খাওয়া যাবে না, কুকুরের মাংস তো আসেনি। সম্মানিত হাজির, এই জন্য সব জায়গায় কোরআন বিশ্লেষণ করে ভালোভাবে সঠিকভাবে জেনে বুঝে ইবাদত করতে হবে, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জেনে বুঝে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে নিজের পিতামাতার খেদমত করবে, তোমরা যা আল্লাহর ইবাদত করবে, তোমরা যে রাসূলের সুন্নাহ মানবে, তোমরা আগে দেখো যে তোমার ঈমানটা ঠিক আছে কিনা, তুমি আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করেছো কিনা। তুমি যদি আল্লাহকে পুরোপুরি বিশ্বাস না করে থাকো, আল্লাহকে যদি বিশ্বাস না করে তুমি আল্লাহর ইবাদত করো, তুমি যত বড় ইবাদত করো না কেন, তুমি যতই সালাত পড়ো না কেন, তোমার সালাত কবুল হবে না, কখনোই কবুল হবে না। কিন্তু এসে যদি মসজিদের ভিতরে এসে আল্লাহু আকবার বলে নিয়ত করে সালাত আদায় করো, সালাত কে কবুল করবে? ওর যে জয়না কালিমা রয়েছে ও কি আদায় করে দিয়ে যাবে? কখনোই নয়, কখনোই নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহকে বিশ্বাস স্থাপন করার পর, আল্লাহকে বিশ্বাস স্থাপন করার পর বান্দার ইবাদত অবশ্যই করে যায়। তাই এজন্য আগে আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। মনের ভিতরে যে অপরিষ্কার সেই মনটা পরিষ্কার করতে হবে। এজন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে এক জায়গায় শুধু বলেছে যে তোমার পিতা, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার মা যদি হিন্দু হয়ে থাকে, তার মানে হিন্দুর ঘর থেকে যে ছেলেটি জন্মে অনেকজন কিন্তু মুসলমান হয়। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, তোমার মা যদি অন্য ধর্মের লোক হয়ে থাকে, তবুও তোমার মা, তবুও তোমার মা, সেই মাকেও আদর যত্ন করবে। সম্মানিত হাজির, এখন যুবকদের যদি তার পিতা যদি বলে, বাবা আমাকে কিছু টাকা দাও, আমি বাজারে যেয়ে চা খাবো, যুবক বাবাকে ঝাড়ে মেরে বলে, তুমি এখনো বুড়ো হয়ে গিয়েছো, তোমার দাঁত একটাও নেই, তবুও তোমার চা খাওয়া ছাড়লো না, তুমি আরো প্রতিদিন চা খাওয়া ছেড়ে দেওয়া। সম্মানিত হাজির, আপনি কি জানেন, আপনি যখন ছোট ছিলেন, যখন আপনি স্কুলে যেতেন, আপনার বাবার থেকে যখন আপনি গাড়ি ভাড়া যেতেন, তখন আপনার বাবার কাছে আপনার বাবা যখন আপনাকে 10 টাকা গাড়ি ভাড়া দিত, আপনি বলতেন, বাবা আমার সাথে আমার অনেক ফ্রেন্ড রয়েছে, আমার বন্ধু রয়েছে, তারা টিফিন খায় কিন্তু আমি টিফিন খেতে পারি না, তারা এই জিনিস কিনে খায়, তারা খাবার কিনে খায়, আমি খাবার কিনে খেতে পারি না, বাবা তুমি আমাকে টাকা বাড়িয়ে দাও। তখন আপনার বাবাকে আপনাকে বলেছিল, তুই কি আমাকে টাকা কামাই করে দেন, তাই তোকে আমার বেশি টাকা দিতে হবে, তোকে আমার টাকা বাড়তি করে দিতে হবে। বাবা কিন্তু কখনোই বলে নাই। কিন্তু এই দুনিয়ার বুকে নিজের স্ত্রীর মনকে সুস্থ থাকার জন্য, নিজের স্ত্রীর শরীরটাকে সুস্থ রাখার জন্য, নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততি, নিজের শাশুড় শাশুড়ি এদেরকে এবং নিজের সুস্থ থাকার জন্য, আর আপনি নিজের পিতা মাতার দিকে তাকাচ্ছেন না, এটা কি আপনার উচিত? আপনার উচিত ছিল যে
দুনিয়াবি যত কাজ করেছি, 5 ওয়াক্ত সালাত করেছি, আমি দুনিয়ার হালাল টাকা উপার্জন করেছি, সেই হালাল টাকা থেকে আমার মার আগে চিকিৎসা করা, আমার মার যে খরচ লাগবে সেই মা বাবার আগে অনুবর্ত করা। আপনি এখন কি করছেন? নিজের স্ত্রী, নিজের মা যদি যতক্ষণ না পর্যন্ত নিজের মা না বলে যে আমার এটা লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনারা মুসলমান নিজের মাকে কি করেন না, সাড়া দেন না। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সময় মতো সালাত আদায় করা এবং নিজের পিতা মাতার অনুগত করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের নিজের পিতা মাতা, নিজের সন্তান যারা হয়েছে, নিজের প্রতিবেশীকেও দেখাশোনা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে নিজের প্রতিবেশীকে দেখাশোনা করলো না, তার কিছুই হলো না, মানে সালাত আদায় হলো না। কেননা নিজের প্রতিবেশী হাঁপাচ্ছে, অসুখে মারা যাচ্ছে, আপনি দেখতেছেন না, শত্রুতা করতেছেন, এটা করা যাবে না। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে অশ্লীল বেদনা কাজ থেকে মুক্ত রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমরা সংযুক্ত আলোচনা এখানে শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درد الفقر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলের জন্য দোয়া করব। এই দুনিয়াতে আমরা যত গুনাহ করেছি, রমজান মাস চলে গিয়েছে, মসজিদ থেকে মসজিদে কমে গিয়েছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে যে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আমার পরিবারকে সালাত আদায় করার তৌফিক দান করো এবং সকলকে এই এলাকার সকল আমার পাড়াকে সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই মসজিদের জন্য দোয়া করবেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের যারা কমিটি রয়েছে, সভাপতি যারা রয়েছে এবং যারা পূর্বে ছিল, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা এখন মসজিদের সাথে জড়িত, যারা কোনো মসজিদকে ভালোবাসে, আপনারা তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন ওদেরকে এই পথে মৃত্যুবরণ করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বড়কে আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এই পাশের এলাকার কুষ্টি এলাকায় কুষ্টিয়া মাদ্রাসার ছাত্র, সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার বাসা হচ্ছে এই যে নসিপুর বাগবাড়ি, আমার বাসা নসিপুর বাগবাড়ি। আমার নাম মোহাম্মদ মোহাম্মদ নয়। সম্মানিত হাজির, অনেকেই আমাকে চেনেন। আমি আপনাদের এখানে অনেকবার এই আপনাদের লাইব্রেরি এসেছেন, এইখানে অনেকবার এসেছি। তা সম্মানিত হাজির, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কোরআনের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে করছি। আরেকটি কথা, সেটা হচ্ছে
সামনের 27 তারিখ আমাদের মাদ্রাসায় সমাবেশ ডক্টর প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গাজী তিনি আমাদের মাঝে আসবেন আগামী 26 তারিখ। আপনারা সকলেই যাওয়ার চেষ্টা করবেন। তো সম্মানিত হাজির, সকলেই মাদ্রাসাকে ভালোবাসবেন, যেগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা নিয়ে করছি।